গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল আমার কালকে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। করেছিলাম কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি কে কে খেতে ভালোবাসেন বলুন? কাঁচা টমেটোর তো অনেক ধরনের পদ বানানো যায়, কিন্তু ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি এটাও কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাঙালিদের ঘরে কিন্তু এটা খুব হয়ে থাকে। তো আমি যেভাবে বানাই আমি আপনাদের সেইভাবেই শেয়ার করলাম। তো মাছগুলো আমার আগেই আনা ছিল, তো সেইগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। কেটে ধুয়ে আমি আগেই রেখেছিলাম, তবু ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে টমেটোগুলো সুন্দর করে কুচি কুচি করে আমি কেটে নিলাম। তারপরে তো ওটাকে রান্না করব। আর কেটে নিলাম রসুন কুচি, আদা আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো এইভাবে আমি সব কিছু করে নিলাম। নেওয়ার পরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে সুন্দর করে একটু কড়া কড়া করে ভেজে নিলে, মানে কড়া বলতে খুব বেশি না, আবার একটু কাঁচাও না, এরকম মিডিলের মধ্যে ভেজে নিলে খুবই ভালো হয়। তো এরকম ধরনের মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ডাল আর নেই, আজকে মাছ দিয়ে বাসটা কাঁচা টমেটোর ঝালটাই করব। তারপরে মাছটা আমার হয়ে গেল। তো আমি হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একে একে তুলে নিলাম। একদম সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, একটা মাছও কিন্তু লেগে যায়নি। তারপরে তেল গরম করে আমি ওর মধ্যে কালো জিরে, রসুন ফোড়নটা দেবো। রসুন ফোড়ন দিলে না তরকারিতে আর একটা আলাদা একটা সেন্টই মনে হয়। আর তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নেই, তবুও একটু বেশি করেই দিলাম, যাতে একটু যেহেতু টক হবে একটু ঝাল হলে বেশ ভালোই লাগবে। তো তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশ পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা টমেটোটা। তো কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। ওই একটু জল জল বেরোনো সব পর্যন্ত একটু ভাজতে হবে। ভাজার পরে তারপরে কি করব, ওর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার মধ্যে কি ছিল? মশলার মধ্যে ছিল একটু লবণ, হলুদ, আর ছিল শুকনো লঙ্কা গুঁড়ো, আর ছিল জিরের গুঁড়ো। বাস এইটুকুই দেবো। অনেকেই শস্য পোস্ত দিয়েও করে, সর্ষে দিয়ে করলে তো ঝাল যে কোনো জিনিসের ভালোই লাগে, কিন্তু আমি ওটা দিইনি, সর্ষেটা দিইনি। আমি শুধু নর্মালভাবে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েই করেছি, পেঁয়াজ আর রসুন দিয়ে। এভাবেও করে দেখবেন, এভাবেও ভালো লাগে খেতে। তো এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই ওর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, মানে আমি দিয়েছি মিষ্টি, সেইটা ভিডিওটা হয়তো হয়নি, কিন্তু মিষ্টি আমি ওর মধ্যে একটু দিয়েছি। তারপরে ওটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে করে রাখা গরম জলটুকু দিয়ে দেবো। কারণ যে কোনো তরকারিতে না গরম জল দিলে তার কিন্তু একটা আলাদাই স্বাদ আসে। বাস খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হয়ে যাবে, কারণ টমেটোটা তো খুব একটু জাল উঠলেই গলে যাবে। তো ওর মধ্যে আমি যখনই মানে ঝোলটা ফুটে উঠবে, ওর মধ্যেই আমি মাছটা দিয়ে বেশ একদম গামাখা তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেবো। বাস হয়ে গেল। তো ধনেপাতা আর দেওয়া হয়নি, ধনেপাতা ছিলও না, মানে আনতে বলতে ভুলেই গেছি, তার জন্য আর দেওয়া হয়নি। তারপরে মাছটাকে আমি নামিয়ে নিলাম। বাস একদম খুব সুন্দর লাগছিলো খেতে, জানেন তো, আর এমনি দেখতেও খুব সুন্দর হয়েছে। তারপরে হয়েছিল মটন কষা। মটন কষার মানে কষার রেসিপিটা আছে বলে আমি আর এটা নিয়ে আসিনি আপনাদের সামনে। তো একদম কী কী রান্না করলাম সেটাই আমি লাস্টে শেয়ার করেছিলাম মাটন, আর ওই ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল করেছিলাম, আর করেছিলাম আলু উচ্ছে ভাজা, আর করেছিলাম শিম দিয়ে ভাজা। বাস এইটুকুই।